আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের বটবটির চাষ সম্পর্কে আলোচনা করব এবং দেখাবো এর লাভ ক্ষতি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনাদের সঙ্গে আছি, আর এসেছি বিষ্ণুপুরে, জয়পুরহাট থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের এখানে এই বাগানটা দেখে ভালো লাগলো। আপনাদের এই কালারটা এখন মানুষের ভর্তা সবজি হিসেবে অনেক জনপ্রিয়, আর এটা বাজার মূল্যও ভালো। তো আপনার এখানে এই ফসলটা করতে কেমন খরচ হয়েছে আর কেমন লাভ আসে, আর কি জাতের বীজ লাগাইছেন যদি জানেন তাহলে বলবেন। নাম এবার পরিচয় দিয়ে আপনার বক্তব্য বলেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার বাড়ি বিষ্ণুপুর গ্রাম, এরা ধলাহার ইউনিয়নের অন্তর্ভুক্ত, জয়পুরহাট জেলায়। বরবটিটা স্বল্পকালীন ফসল। এটা খরচ বীজটাই যা, সার মাসে একবারে দিতে হয়, দ্বিতীয়বার তেমন একটা সার লাগে না। আর পরিচর্যা বলতে শুধু পোকার ঔষধ লাগে, এবং এটা খুব তাড়াতাড়ি হয়, 40-45 দিনে হারভেস্ট করা যায়। এজন্য এটা অল্প সময়ের হলেও খুব ভালো পয়সা পাওয়া যায় স্বল্প সময়ের মধ্যে। অন্যান্য ফসলের থেকে রোগবালাই তুলনামূলক কম। এটা কি জাতের লাগাচ্ছেন, দেশি এরা না বিদেশি? ব্র্যাকের ব্রাকের। ব্র্যাক সিডের ইয়া। ও, এটা খুবই ভালো, এবার জাতটাও ভালো, এবং এটা সবুজ। অন্যান্য জাত আছে যেটা সাদা সচরাচর হয়। তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, সাদা হয়ে যায়। এটা কিন্তু সাদা হয় না, সবুজ। কতখানি জমিতে এই ফসল? এটা 4 শতক, 4 শতক 4.5 শতক হতে পারে। 4 শতকে লাগালে আপনার কেমন টাকা বিক্রি হয়? এটা আমি তো কেমন বিক্রি শুরু করলাম, তাতে বোঝা যাচ্ছে যে আমার 20,000 পার হবে বিক্রি, 20,000। পার হবে। আর হ্যাঁ, বীজ বপন থেকে আপনার বীজ তোলা পর্যন্ত সময় কতদিন লাগে? বীজ বপন তো 40 দিনের পর থেকেই ফুল টুল আসা শুরু করে 50 দিনে হারভেস্ট করা যায়, বিক্রি করা যায়। 50 দিনে? 50 দিন থেকে যাক, তাহলে তো খুবই ভালো। আর 50 দিন থেকে আপনার ফসল পাওয়া যায় কতদিন? বেশি এটা থাকে না, প্রায় 1.5 মাস পর্যন্ত থাকবে, হয়তো 1.5 মাস। 45 দিন। 1.5 মাস, তাহলে আপনার টোটাল সময় 50, আর ওদিকে আপনার 15 দিন নাকি? 90-95 দিনের মধ্যে এটা 90 শেষ। শেষ। আর 90 দিনের মধ্যে আপনার 4 শতকে 20,000। হুম, আর খরচও তেমন নাই। খরচ কম, সর্বমোট 5,000 খরচ হবে না মনে হয় না। এই বাঁশগুলাকে নিজের নাকি? বাঁশ আমার নিজের। বাঁশ তো খুব বেশি লাগে না, বাঁশ কাটি। এটা বাঁশ যে বেশি লাগে, খালি খুঁটি দিয়েছি 3টা করে, আর কাটি তো একটা, এটা তো গোটা বাঁশ না। হ্যাঁ, গোটা বাঁশ না। হ্যাঁ, বাঁশের কাটি করে দেওয়া আছে। যাক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। এবং অন্যান্য কৃষক যারা এটা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কোনো কিছু না, এটা স্বল্পকালীন ফসল হিসাবে খুব সবে করা যায়। এটার অসুবিধা কম। অন্যান্য বেগুনের যে অতিরিক্ত পোকা, এটা পোকা কম, এটা পোকাটা প্রতিরোধ করা যায়। কত বেশি বেশি দামের ঔষধ লাগে না এটা। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আজকে এখান থেকেই অনুষ্ঠান শেষ করছি। ভালো ভালো ভিডিও পেতে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।